আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। ডাউন কাটিয়ার এক্সপ্রেসে বালির বাসিন্দা তবলাবাদকের রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য। ট্রেনের কামরায় ওপরের বাঙ্কে দেহ ছিল, শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ। ইসরায়েলি প্রযুক্তিতে চুঁচুড়ায় তৈরি হচ্ছে গাছের চারা। গোটা দেশ জুড়ে সেই গাছের চারার চাহিদা বিপুল। চুঁচুড়ার সবজি উৎকর্ষতা কেন্দ্র থেকে সেই গাছের চারা যাচ্ছে সুদূর গুজরাটে। স্ত্রীর সঙ্গে বিবাদ, শাশুড়ি ও শালিকাকে বাটালি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত জামাই পলাতক। হুগলির বলাগড়ে জিরাট কলেজ মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ। বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক সচেতনতা শিবির, কুইজ, সঠিক উত্তরদাতাদের উপহার। আসছি বিস্তারিত খবরে। ডাউন কাটিহার এক্সপ্রেসে প্রতিবন্ধী কামরা থেকে বালির বাসিন্দা রক্তাক্ত দেহ উদ্ধার। ময়না তদন্তের জন্য দেহ পাঠিয়ে স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছে হাওড়া জিআরপি। ডাউন কাটিহার এক্সপ্রেসে রক্তাক্ত দেহ, প্রতিবন্ধী কামরায় মিলল বালির বাসিন্দা সৌমিত্র চ্যাটার্জি নামক এক তবলাবাদকের দেহ। সৌমিত্র চ্যাটার্জির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। 20 তারিখ সকালে হাওড়া স্টেশনে যাত্রী নামিয়ে রেল ইয়ার্ডে ঢোকে ডাউন কাটিহার এক্সপ্রেস। তখনই ওই কামরার উপরের বাঙ্কে মৃত ওই যাত্রীর দেহ উদ্ধার হয়। জিআরপি এবং আরপিএফ এর আধিকারিকরা একটি স্বতঃপ্রণোদিত খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। 12 বছর কাটিয়া রামকৃষ্ণ মিশনের তবলা শিক্ষক ছিলেন সৌমিত্রবাবু। প্রতিবন্ধী ছিলেন সৌমিত্রবাবু। এদিন সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে থাকা যাবতীয় নথিপত্র সহ নগদ 10,000 টাকা এবং একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে পরিবারের পক্ষ থেকে। ওনার ফেরার কথা ছিল কাটিহার থেকে মঙ্গলবার দিন সকালবেলা। উনি 10:30টার কাটিহার লোকাল ধরে এসেছিলেন, যেটা হাওড়ার ইন টাইম হচ্ছে 7:15। এরকম উনি অনেকবার এসেছেন, 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ি ঢুকে গেছেন। তো এবারে সেটা হয়নি। তো ওনার বাড়ি থেকে যতবারই ফোন করা হচ্ছে তখনই ফোনের সুইচ অফ। যাই হোক, রাত্রিবেলা 7:30টার সময় আমাকে যখন ফোন করে আমার দিদি যে এরকম ফোনের সুইচ অফ, সকালবেলা ফেরার কথা, এখনও ফেরেনি। তো আমি তখন তার ফোনের মোবাইল নাম্বারে ফোন করার চেষ্টা করি, কিন্তু ফোন পাইনি, দেখি সুইচ অফ বলছে। তখন ওটা কোথাও খটকা লাগছে যে এই লোকটা যাবে কোথায়। তারপরে আমারই পরিচিত কেউ হাওড়ার জিআরপিতে ফোন করে রাত্রি 8:30-9টার সময়। তো ওখান থেকে বলা হয় যে কাটিহার এক্সপ্রেসে হাওড়া থেকে যেটা ঢুকেছে সকালবেলা, সেখানে একটা বডি পাওয়া গেছে। ট্রেনটি ঢুকেছে সকাল 7টা থেকে 7:30টার মধ্যে হয়তো ঢুকেছে, টাইমটা অ্যাকুরেট জানি না। তো একটা বডি পাওয়া গেছে। তো আপনারা কালকে সকালে আসুন আইডেন্টিফাই করার জন্য। তখন আমাদের এক পরিচিত কাউকে হয়তো ফোন করেছিল যে আপনারা একটা ছবি পাঠান। সে ছবি পাঠিয়েছিল। পাঠানোর পরে ওখান থেকে বলা হয় যে ছবির সঙ্গে বডির পুরো 95% মিলে গেছে, এর বেশি আমরা কিছু বলতে পারবো না, আপনারা সকালে আসুন, এসে বডি আইডেন্টিফাই করুন। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, এনএমসিএল নিউজ। শ্যামনগর 24 নম্বর রেল গেটের কাছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার শিক্ষা নিচ্ছিল 7ম শ্রেণীর ছাত্র। আর সেখানে শিক্ষক তাকে আঘাত করে। আঘাত লাগে চোখে।
এ বিষয়ে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয় আক্রান্তের পরিবারের পক্ষ থেকে। গ্রেফতার শিক্ষক। শ্যামনগর সেন্ট অগাস্টাউন ডে স্কুলের 7ম শ্রেণীর 12 বছর বয়সী পথিকৃৎ দাস বিগত 2 বছর ধরে শ্যামনগর 24 নম্বর রেলগেটের কাছে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিল। গত 14 নভেম্বর ওই প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষক সুসময় বন্দ্যোপাধ্যায় তাকে আঘাত করে। সেই আঘাত তার চোখে লাগে, এমনই অভিযোগ পথিকৃৎ দাসের পরিবারের। এরপর সে বাড়িতে এলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে অপারেশনের পরামর্শ দেওয়া হয় চিকিৎসকের পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে তাকে ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার চোখের অস্ত্রোপচার করলেও চোখের দৃষ্টি ফেরার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে সোমবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্রের পিসি নিবেদিতা মোদক। তার অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ অভিযুক্ত সুসময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। আজকের দিনে বলার তো কোনো ভাষাই নেই যে ঘটনাটা ঘটেছে। তা আমি পরবর্তী সময় সব এক্সরে রিপোর্ট বা যা কিছু দেখলাম, পরবর্তী সময় শুনলাম এলবি প্রসাদে নিয়ে যাওয়া হয়েছে দিনাদিনী সঙ্গেই। সেখানে গিয়ে অন স্পট অপারেশন হয়েছে 2-3 ঘন্টার মধ্যে। তো ব্যাপার তো খুবই ভয়াবহ এবং এখনও তো ক্লিয়ার নয়। এরপরও আরও ওখান থেকে বলা হচ্ছে দিন 10-15 কি 1 মাস থাকতে হবে, থেকে ট্রিটমেন্ট করতে হবে। জানি না এর ভবিষ্যৎ কী, কিন্তু আমাদের মনে হয় ভবিষ্যৎ ভালো না। তা সেই দিক থেকে এর থেকে নক্করজনক ঘটনা আর কি হতে পারে। আমার ভাইয়ের ছেলে পথিকৃৎ দাস সন্ধ্যা 5টার সময় কম্পিউটার সেন্টার ডাটা মিডিয়ায় পড়তে যায়। সেখানে পড়তে যায়, যখন লাস্টে পড়া হয়ে যায় তখন স্যারকে খাতা দেখাতে থাকেন। তখন ও দাঁড়িয়েছিলেন স্যারের পাশেই। তখন এই স্যারের হাতে একটা পেন, ইভেন একটা ডায়েরি ছিল। সেই খাতা ডায়েরি দিয়ে স্যার ওর চোখের মধ্যে জোর মানে ছুঁড়ে মারে, বিট করে আর কি। এরম করে ডান হাত দিয়ে এরম করে ডান চোখটার মধ্যে বিট করে। চোখটা তখনই ফেটে ভেতর থেকে জেলি বেরিয়ে যায় ওর কর্নিয়া। কম্পিউটার টিচার, ডাটা মিডিয়া, 24 নম্বর রেলগেট, অঙ্গনা জেলাসের ওপরে ফ্ল্যাটে। তো উনি মাঝে মাঝেই এরকম এখনও মা বাবাকে বলছে। ও তো 12 বছর বয়স, ক্লাস 7-এ পড়ে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ও কম্পিউটারে হাইস্ট নম্বর পায়। ও সেন্ট অগাস্টাইন ডে স্কুল শ্যামনগরে ও র্যাঙ্ক করে। স্কুল বলেছে পাশে আছে, আপনারা মেডিকেল দেখুন। কিন্তু ডাটা মিডিয়ায় স্যার খুব মাঝে মধ্যে এরকম ফাঁকা ঘরে ডাকতো, নাম্বার কম দিত। এগুলো ওর মাকে মানে গায়ে হাত দিত, চোখ দিয়ে ইশারা করতো, পাশে একটা ঘর আছে। এগুলো এখনও হায়দ্রাবাদে ওর মাকে আস্তে আস্তে 2-1টা বলেছে। এখন তো থানা আমরা কমপ্লেন জানিয়েছি, থানা আমাদের পাশে আছে বলেছে। উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCN নিউজ। এক নাবালিকা রোগীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার চিকিৎসক। ধৃতকে আদালতে পেশ করা হলে পুলিশ 5 দিনের হেফাজতের আবেদন জানালে বিচারক 1 দিনের আবেদন মঞ্জুর করেন। এক নাবালিকা রোগিণীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার এক চিকিৎসক। ধৃত চিকিৎসক রমন রাজ। ধৃতকে বৃহস্পতিবার আসানসোল আদালতে তোলা হয়। জানা গিয়েছে, গত 15 নভেম্বর চিকিৎসকের চেম্বারে বছর 15-র এক নাবালিকা রোগিণী কার্ডিওলজি চিকিৎসক রমন রাজকে দেখাতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় রোগিণীর সঙ্গে যৌন হেনস্থা করেছে ওই চিকিৎসক। এই ঘটনার পর ওই নাবালিকার পক্ষ থেকে আসানসোল মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে নেমে চিকিৎসক রমন রাজকে গ্রেপ্তার করেছে। ধৃতকে বৃহস্পতিবার পুলিশ 5 দিনের হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলে। আদালত 1 দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করে। ঘটনা সম্পর্কে সরকারি আইজিপি মিতা বচুন্দার কি জানাচ্ছেন শুনব। পক্সো আইনে মামলা হয়েছে, একটা অভিযোগ হয়েছে ডক্টর রমন রাজের বিরুদ্ধে। আবার পক্সো 6 আছে, পক্সো 6 আর এর ব্যাপারে আর কি বলবো আমি। কোন থানাতে এটা? আসানসোল ওমেন পিএস। রিজির বয়স 15 বছর। 5 দিন পুলিশ চেয়েছিল, 1 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। আচ্ছা, এই ঘটনাটা ওনার চেম্বারে নাকি ওনার হসপিটালে? পরবর্তীকালে জানা গেছে ঘটনাটা হয়েছে। ঘটনাটা চেম্বারে হয়েছে নাকি ওনার ওই কোনো প্রাইভেট হসপিটালে? সেটা তো পেশেন্টের সাথে হয়েছে, পরবর্তীকালে বাচ্চাটি বলেছে ঘটনাটা। যা সেকশন রয়েছে সেটা অ্যাটেম্প্ট টু রেপও আছে 64(2)
পক্সো 6 আছে। আর ওর উপরে 64(2) তো আছে অ্যাটেম্প টু রেপ। বিএনএস। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCL নিউজ। ইসরায়েলের প্রযুক্তিতে তৈরি হচ্ছে সবজি চারা, বাংলার সেই চারা যাচ্ছে গুজরাটে। বাংলার কৃষকদের কাছেও উন্নত মানের গাছের চারার চাহিদা বিপুল। হুগলি জেলার চুঁচুড়ায় রয়েছে রাজ্যের একমাত্র সবজি উৎকর্ষতা কেন্দ্র, যেখানে ইসরায়েলি প্রযুক্তিতে গাছের চারা তৈরি করা হয়। শীতকালীন সবজি থেকে ক্যাপসিকাম, চেরি টমেটো, লেটুস, ব্রোকলি, রঙিন ফুল ও বাঁধাকপির চারা গাছ তৈরি করা হচ্ছে সেখানে। পলিহাউসে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে উন্নত মানের সবজি চারা থেকে যে গাছ হবে তা উচ্চ ফলনশীল। অল্প সময়ে ভালো ফলন পেতে এই চারা সংগ্রহ করছেন কৃষকরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কৃষকরা যেমন আসছেন, তেমনি কৃষি সমবায়গুলো কৃষকদের জন্য এই চারা নিয়ে যাচ্ছেন। কৃষি আধিকারিক শুভদীপ নাথ জানান, মাটি ছাড়া কোকোপিটে এই চারা তৈরি করা হচ্ছে, সেখানে 10% ভার্মি কম্পোস্ট থাকছে। চৌকো প্লাগে চারা তৈরি করার সুবিধা হলো গাছের শিকড় এমন ভাবে থাকে যাতে মাটিতে বসালে খুব তাড়াতাড়ি বড় হবে, ফলে 10 থেকে 15 দিন কমানো যায় ফলন ধরতে। ফলত বাজারে সবজি যোগান দেওয়া যায় আগেই, কৃষক দাম পান। গুজরাটের সুরাটের নবসার কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য এই হাইটেক চারা নিয়ে যাওয়া হচ্ছে একটি সংস্থার পক্ষ থেকে। ওই সংস্থা গোটা দেশেই পলি হাউস বানায়। সেই পলি হাউসে কি করে উন্নত চারা তৈরি করা যায় সেটাই দেখাতে হুগলির চারা যাচ্ছে গুজরাটে। আমাদের বিভিন্ন জায়গাতে প্রজেক্ট চলে, যেখানে আমাদের বেসিক্যালি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে প্রজেক্ট চলছে, যেখানে গুজরাটে চলছে নবসারি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। আমাদের ইচ্ছা আছে ওখানে নিয়ে যাওয়ার, এবং এখানে খুব ভালো মানের চারা আমরা পাবো এবং ভ্যারাইটি নিয়ে কোনো সন্দেহ থাকবে না, সবচেয়ে বড় ব্যাপার। এবং লাস্ট 3 বছর ধরে স্যারের থেকে আমরা বিভিন্ন ধরনের সবজি চারা নিচ্ছি। এবছরে আমরা ওখানে নিয়ে যেতে চাই, গুজরাটে নবসারি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। এটা একটা ডেমো সেন্টারে লাগানো হবে, তো ওই জন্য আমরা চারা নিচ্ছি। আমরা চেরি টমেটো নিচ্ছি আর ক্যাপসিকাম নিচ্ছি। এগুলো তো সব জায়গাতেই চাহিদা আছে। এগুলো সব জায়গাতে চাহিদা আছে। আমরা মেনলি পলি হাউস বানাই, তো পলি হাউস এবং ওপেন ফিল্ড এটা ডেমো করার জন্য এটা নিয়ে যাওয়া হচ্ছে। দেখানো হবে যে পলি হাউসে কীভাবে চাষ হয়, এবং সেটাকে জাস্ট প্র্যাকটিক্যালি দেখানোর জন্য সেটা হচ্ছে। ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা এটা দেখবে। পানু পালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। স্ত্রীর সঙ্গে বিবাদ, শাশুড়ি ও শালিকাকে বাটালি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত জামাই পলাতক। হুগলির বলাগড়ের জিরাট কলেজ মাঠ সংলগ্ন এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। চন্দ্রনগর পুলিশ কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ। বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক সচেতনতা শিবির, কুইজ, সঠিক উত্তরদাতাদের উপহার। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি। ইছাময়ী কালী মন্দিরের পিছনে
মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম, মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674, 9038817642। ফিরে এলাম বিরতির পর। শ্যামনগর বাসুদেবপুর এলাকায় এক বৃদ্ধা ওষুধ আনতে গিয়ে খোয়ালেন সোনার চেন। দুই যুবক বাইকে করে সে চেন নিয়ে চম্পট দেয়। এ বিষয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর বাসুদেবপুর মোড় এলাকার এক বৃদ্ধা নগরে প্রামাণিক বাড়ি থেকে বেরিয়ে ওষুধ আনতে যাচ্ছিলেন। সেই সময় দুই যুবক বাইকে করে এসে তার গলার হারটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। নগরী প্রামাণিকের গলায় প্রায় 1.5 ভরির সোনার চেন ছিল। এই ঘটনায় এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কিত তারা। এ বিষয়ে বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আজকে তো আমার শাশুড়ি যাচ্ছিলেন ওষুধ আনতে, এবার যেতে যেতে রাস্তা দিয়ে উনি আস্তে আস্তেই হেঁটে যাচ্ছে, আর দুটো ছেলে বাইক নিয়ে আসছে, আর গলা থেকে হারটা টেনে ছিনে নিয়ে চলে গেছে। লোকজন তো প্রচুর থাকে এখানে, ব্যস্ততা জায়গা, ওখানটা একটু কম, ওখানটা লোকজনটা একটু কম। এইরকম পরিস্থিতি হয়ে গেল, দিনের বেলায় চুরি ছিনতাই হচ্ছে, কি অবস্থা দেখেন না। এবার কি চাইছেন, পুলিশের কাছে কি দাবি করবেন? শাস্তি হোক, যে নিয়েছে যাতে ধরা পড়ে, যাতে শাস্তি পায়। অন্তত জিনিস আমরা না পাই না পাবো, কিন্তু সে যেন শাস্তি পায়, ধরা যেন পড়ে। মানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি চিন্তিত, সে তো অবশ্যই। দিনের বেলায় এরকম দিনে ডাকাতে, যদি এরকম ডাকাতি হয় দিনের বেলায়, তো রাতের বেলা কি না হবে? বয়স্ক লোকদের থেকে নিরাপত্তা নেই, নিরাপত্তা জিনিসটাই হারিয়ে গেছে, কারো প্রতি নেই। আর নিরাপত্তা জিনিসটাই হারিয়ে গেছে। আমি যেতে যেতে আর ওষুধ আনতে একটু ছুটে এসি হাতটা ছিঁড়ে নিয়ে আর গাড়ি দাঁড়ায় অনেক কিছু না, ওসব কিছু বলেন না। আপনার সোনার চেন ছিল তো? সোনার চেন। কজন ছিল, কিসে ছিল? দুজন ছিল। বাইক নিয়ে পালিয়ে গেছে? বাইক নিয়ে পালিয়ে গেল পেছনের দিক দিয়ে। পেছনে কি আসছে, এই দিকে আসছে, তো এইদিকে আসছে, আস্তে আস্তে কাউকে ডাকেনি? পাড়ার লোকজন, রাস্তাঘাট লোকজন ছিল না? ছিল, ওখানে সবাই ছিল। তারপরে নিয়ে চলে গেল। আমি বলছি এই তো তুমি এলে, এই তো তুমি এলে। আমি হ্যাঁ এই এসে আমি আর কি যাচ্ছি, আস্তে আস্তে তো হাঁটি, আমি যাচ্ছি, দেখতে এরকম করে ছিল। আতঙ্কের মধ্যে রয়ে গেছেন। আগেকার জিনিস তো। আপনি তো দীর্ঘদিন ধরে থাকেন, এরকম কি এরকম হয়েছে এলাকায় দিনের বেলা একদম ভর দুপুরে? না বাবা, আগেও চিন্তাই হয়েছে এখানে? না। কি চাইছেন কি এখন বলুন তো? পুলিশ এখানে এত লোকের মধ্যে চিন্তাই হয়ে যাচ্ছে, যাতে ভালো হয় সেই চেষ্টা করো।
উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে নিখোঁজ নেপাল থেকে আসা রোগী, হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ, চাঞ্চল্য। নিখোঁজ চিকিৎসাধীন রোগী, সরকারি হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তার গাফিলতির অভিযোগ, চাঞ্চল্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তদন্তে পুলিশ। চলতি মাসের 17 তারিখ নেপাল থেকে দুর্গাপুরের রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর নামের বছর 40-এর যুবক। অসুস্থ থাকায় 18 তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা। 19 তারিখ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ারও কথা ছিল। জামাইবাবু বেলা 10টার সময় হাসপাতাল থেকে একবার বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন শ্যালক বেডে নেই। গোটা হাসপাতাল খোঁজাখুঁজি শুরু করেন জামাইবাবু। কোনো খোঁজ না পেয়ে চিকিৎসকদের কাছ থেকে জানতে চান কোথায় গেল শের ওম বাহাদুর। তারা সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখতে চান। আমরা যে দেখতে পারি সেটা একটু ব্যবস্থা করে দাও না, যে কোন দিকে গেছে। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় দায়ের করা হয় নিখোঁজের অভিযোগ। হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। হাসপাতালে বাড়ানো হচ্ছে সিসিটিভি ক্যামেরার নজরদারি। তারপরেও এই ধরনের ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন। কি বলছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান, শুনবো। এখন একটা পেশেন্ট ভর্তি হয়েছিল মিস্টার বাহাদুর বলে, 18 তারিখে ভর্তি হয়েছিল দুপুরবেলা। ভর্তি হয়েছিল হিমোপ্টিসিস নিয়ে। হিমোপ্টিসিস নিয়ে ভর্তি ছিল, ওই কাশির সঙ্গে রক্ত উঠছিল বা বমির সঙ্গে রক্ত উঠছিল, এরকম টাইপের পেশেন্ট নেই। তো সেটার আন্ডার ইনভেস্টিগেশন ছিল, এবং উইথ পেটে ব্যথা ছিল। তা ভর্তি হয়ে চিকিৎসা হয়েছিল, তারপর রাতেও চিকিৎসা হয়েছিল। তারপর দুপুরবেলা তার নেক্সট দিন মর্নিংয়ে যে সেটা রাউন্ড দিয়ে পেশেন্টকে দেখা হয়েছিল। তারপর লাঞ্চ করার পর থেকে পেশেন্ট আর বেডে পাওয়া যায়নি। তা আমরা ওটাকে অ্যাবসকন হিসাবে দেখাই। যারা আমরা যখন দুপুরবেলা যখন না পাই, তখন দুপুরবেলা খোঁজ করা হয় না, রাতে যখন সেন্সাস করা হয় তখন পেশেন্টকে দেখা হলো যে সেন্সাসে ওকে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা ওই পুলিশকে রিপোর্ট করি। আমরা সেগুলো আমরা দেখবো না, পুলিশকে রিপোর্ট করেছি। পুলিশ যদি চায় তা পুলিশ আমার রিপোর্ট রেকর্ড নিয়ে যেতে পারে। কবে থেকে পাওয়া যাচ্ছে না? 18 থেকে ভর্তি ছিল, 19 থেকে পাওয়া যাচ্ছে না। এত নিরাপত্তা রক্ষী বাড়ানো হয়েছে, তারপরে ওই ধরনের ঘটনা। যেমন পেশেন্টের তো আইডেন্টিফিকেশন আলাদা করে আমরা তো মার্ক করি না, পেশেন্ট থাকে। আর সবার আমরা যে দেখে বুঝতে পারি না যে কে পেশেন্ট পার্টি। তো সেই অর্থে তো আমাদের সিকিউরিটি নেই যে প্রতি জনজন আমরা খবর রাখতে পারবো। সে আমাদের মোটামুটি আমরা চেষ্টা করি যে যাদের স্যালাইন মাইন চলে বা দেখে বোঝা যায় সেইগুলোকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এরা পেশেন্ট। বাকি কিছু পেশেন্টকে বোঝা যায় না যে পেশেন্ট না পেশেন্ট পার্টি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। স্ত্রীর সঙ্গে বিবাদ, শাশুড়ি ও শালিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত জামাই পলাতক। স্ত্রীর সঙ্গে বিবাদ, শাশুড়ি এবং শালিকাকে বাটালি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা, অভিযুক্ত জামাই পলাতক। হুগলির বলাগড় থানার জিরাট কলেজ মাঠ সংলগ্ন এলাকার ঘটনা। আহত শাশুড়িকে ভর্তি করা হয়েছে চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। পরিবার সূত্রে জানা গিয়েছে 8 বছর আগে সীমা বারুইয়ের বিয়ে হয় জিরাটের অসিত হালদারের সঙ্গে। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগে থাকত। সীমার দাবি তাকে অত্যাচার করা হতো শ্বশুর বাড়িতে। এরপর দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। যদিও আইনি বিচ্ছেদ হয়নি। সীমা হুগলিতে একটি জায়গায় কাজ করেন এবং সেখানেই থাকেন। এদিন সকালে অসিত তার শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ির সঙ্গে অশান্তি শুরু করে। সীমার ছোট বোন ঘর থেকে বেরিয়ে আসতে প্রথমে তাকে কাঠছোলার বাটালি দিয়ে আঘাত করে। ছোট বোনকে বাঁচাতে মা ছুটে এলে অসিত তার শাশুড়ির ওপর ঝাঁপিয়ে পড়ে, পিঠে বাটালি বসিয়ে দেয়। তারপর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন শাশুড়ি বিথিকা বারুই। আহত দুজনকে জিরাট আহমদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিথিকাকে চুচুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়। অসীম বারুই জানান জামাইবাবুর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, তবুও এদিন বাড়িতে এসে মাকে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করলে বোন সমাপ্তিকে মারে, তারপর মাকে বাটালি দিয়ে আঘাত করে। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনুন। বাবা ফোন করেছে, দিয়ে বলে তোর মাকে এরকম ভাবে মেরেছে, তোর জামাইবাবু মেরেছে। তো আমরা হসপিটালে নিয়ে এসেছি, চুচুড়ো রেফার করেছে। তারপর আমি এসেছি। জামাইবাবু কি দিয়ে মারলো? জামাইবাবু ওই কাঠের যে বাটালি আছে, কাঠে যে বাটালি, ওই বাটালি দিয়ে মেরেছে। জামাইবাবু কি বাড়িতেই থাকতো নাকি? জামাইবাবু বাড়িতে থাকতো কিনা আমি জানি না, কেননা 1 বছর হয়ে গেছে, কানেকশন নেই তার সঙ্গে। মানে কোনো রকম দিদির সঙ্গে না তোমাদের পরিবারে? দিদির সঙ্গেও নেই, আমাদের সঙ্গেও নেই। দিদির সাথে না থাকলে তো কোনোভাবে আমাদের সঙ্গে থাকতে পারে না। দিদি কি তোমাদের বাড়িতে থাকতো? আমাদের বাড়িতে থাকতো না। দিদি এক জায়গায় কাজ করতো এই হুগলির এরিয়ায়, সেখানেই আছে। আজকে 8 মাস 9 মাস যাবো। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে দিদি যাওয়ার মুখে যা শুনলাম 8:30 15টা নাগাদ হয়েছে। হঠাৎ কি এসেছিল? হঠাৎ এসে এরকম মাকে বলেছে, মানে মায়ের সঙ্গে গালাগালি রুট ব্যবহার করছিল। তো তারপরে রাস্তাতে অনেকে যাচ্ছিল,
যখন মারামারি হচ্ছিল তখন মা বলেছে যে হেল্প করো বা কিছু, তারা কেউই হেল্প করেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বা চলে গেছে, অনেকে আছে গাড়ি নিয়ে চলেও গেছে। অন্যদিকে সীমা বারুই কি জানাচ্ছেন শুনবো। আমার সাথে অশান্তি ছিল অনেক আগের থেকেই, মানে যবে থেকে আমাদের বিয়ে হয় তবে থেকে খুব টুকটাক অশান্তি নিয়ে খুব অত্যাচার করতো, আমাকে মারধর করতো, ঠিক মতন মানে যেটা চেতাম সেটা পেতাম না। ওর বাবা, ওর মা, মানে ওর ভাই সবাই মিলে ওরকম অত্যাচার করতো আমাকে। এমন মানে এমন সিচুয়েশন গেছে আমার জীবনে, ও আমাকে এমন মেরেছে একদিন দরজার মধ্যে ঢুকিয়ে আমাকে মানে এমন ভাবে বাড়ি মেরেছে, কান থেকে পুরো গল গল করে রক্ত পড়ছে। সেই টাইম আমার বাবা গেছে, গিয়ে দেখে আমার কান থেকে রক্ত পড়েছে। তখন আমার বাবা বলেছিল ছেড়ে দিয়ে চলে আয়, আপনার সংসার করতে হয় না, কিন্তু তাও আমি আসিনি। খুবই খুবই বিচার চাই, এর বিচার চাই। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমার দিদি করেছে। কি বলবে, কেন করলো কিছু জানা যাচ্ছে? কারণ এটা আমাদের জানতে হবে। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ রয়েছে আর তার কারণেই এই ঘটনা। অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযুক্তর সন্ধানে তদন্ত শুরু হয়েছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ, টিয়ার সেল পুলিশের, আটক বিজেপি বিধায়ক সহ 16 জন। নদিয়ার কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা নিয়ে ব্যাপক অশান্তি। সেই অশান্তি চরমে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। পুলিশ পাল্টা লাঠিচার্জ, টিয়ার গ্যাসের সেল ফাটায় বলে খবর। এই ঘটনায় আটক বিজেপির বিধায়ক সহ 16 জন। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনা কমাতে ট্রাফিক বিভাগের অভিনব উদ্যোগ। বিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে ট্রাফিক সচেতনতা শিবির, কুইজ, সঠিক উত্তরদাতাদের উপহার। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও, ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns,
make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. চুচুড়া সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজির উদ্যোগে 63তম জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন হয়ে গেল। চুচুড়া সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজির উদ্যোগে 63তম জাতীয় ফার্মেসি সপ্তাহ উদযাপন প্রতি বছরই 17 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত চলে জাতীয় ফার্মেসি সপ্তাহ। ফার্মেসি, ফার্মাসিস্ট এবং বিভিন্ন ওষুধ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই সপ্তাহ পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। এদিন চুচুড়া সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজির উদ্যোগে এক সচেতনতার পদযাত্রার আয়োজন করা হয়েছিল কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়। ছাত্রছাত্রীরা এ বিষয়ের উপর বিভিন্ন হাতে লেখা পোস্টার এবং স্লোগান তুলে কলেজ সংলগ্ন এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে কলেজের অধ্যাপকরা এই সপ্তাহ কেন এবং কিসের জন্য পালন করা হয় সে বিষয় সম্পর্কে বিস্তারিত জানায়। পারপাস হচ্ছে টু জেনারেট অ্যাওয়ারনেস among the general public, among the authorities, among the political decision makers যে ফার্মেসিটা কি, ফার্মেসি প্রফেশনের রোলটা কি, রেসপন্সিবিলিটি কি, সোসাইটিতে এদের দায়িত্ব কি, এই ওষুধ তার আবিষ্কার থেকে তার তৈরি, তার ডিস্ট্রিবিউশন, পেশেন্ট অ্যাওয়ারনেস, ওষুধের কাজ, র্যাশনাল ইউজ অফ মেডিসিন, এভরিথিং। এই অ্যাওয়ারনেসটাই হচ্ছে ফার্মেসি উইক সেলিব্রেশনের মূল রিজন আর কি। এই অ্যাওয়ারনেসটার জন্যই আমাদের এই উইকটা পালন করা হয় এবং এটা সারা ভারতবর্ষেই করা হয়। এটা 63rd ন্যাশনাল ফার্মেসি উইক সেলিব্রেটেড হচ্ছে এবং এর পার্ট হিসেবে আমাদের এই বেঙ্গল স্কুল অফ টেকনোলজি, এই কলেজ, আমরা এটাকে পালন করছি। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চুচুড়া রবীন্দ্র ভবনে হয়ে গেল বিজয় সম্মেলন ও আলোচনা সভা। হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিজয় সম্মেলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল চুচুড়ার রবীন্দ্র ভবনে। কন্ট্রাক্টররা সরকারি কাজ করতে গিয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা নিয়ে এদিন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়। সঙ্গীত পরিবেশন করা হয় এদিনের বিজয় সম্মেলনীর অনুষ্ঠানে। হুগলি সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক গৌর সামন্ত জানান, সমস্ত কিছুর দাম বাড়লেও সরকারি কাজ করতে গিয়ে সরকার সেই আগেরই দাম ধার্য করছে কাজের জন্য। এতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ঠিকাদারদের। এই কথা উল্লেখ করে তিনি আরো কি জানাচ্ছেন শুনব। সিভিল কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমাদের সারা হুগলি জেলার বিভিন্ন যেসব ঠিকাদাররা আছে আমাদের এই ব্যবসায় লিপ্ত, তাদের প্রত্যেকে যে বিজয় সম্মেলন সেই অনুষ্ঠানটা আমরা করছি। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করবো আর কি, আমাদের লাঞ্চের পরে শুরু হবে সেটা, সেই বিষয়টা হচ্ছে আমাদের নেতৃত্বের কিছু ভুল ত্রুটি, নীতিগত ভুল ত্রুটির জন্য আমাদের একটা ডিভাইডেশন তৈরি হয়েছিল। সেই জায়গাটা আমরা সুরক্ষিত করার জন্যে আজকে আমরা আমাদের সঠিকভাবে এবং হুগলি জেলার যে সমস্ত গভর্নমেন্টের প্রজেক্টের যে টেন্ডারগুলো হয় সেই কাজগুলো যাতে সুষ্ঠুভাবে বাস্তবায়িত করা যায়, সেই লক্ষ্যে আমরা একত্রিত হয়ে একটা জায়গায় আমরা একটা বার্তা আজকে আমরা আলোচনা করে মেম্বারদের থেকে মতামত নিয়ে সেই বার্তাটা আমরা দেব এবং কাজগুলো যাতে সুষ্ঠুভাবে করা যায় সেই দৃষ্টিভঙ্গিতে আজকে আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি। কজন মেম্বার হয়েছে? আমাদের টোটাল মেম্বার আছে 513 জন মেম্বার। মনে আমাদের সুরা অবশ্যই হবে আমরা যদি একটা জায়গায় থাকতে পারি, কারণ আমাদের এটা পেটের ব্যাপার, আমাদের রুটি রোজগারের ব্যাপার। সেই জায়গায় আমরা একটা ইউনাইটেড হয়ে আমরা আমাদের সঠিক যে জায়গাটা সেই জায়গাটা দেব। অশোক রায়ের সঙ্গে পাদুপালের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় রাস্তায় পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক বিভাগের নানান উদ্যোগ। এদিন চুচুড়ার তালডাঙ্গা সংলগ্ন একটি বেসরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক সচেতনতার বিষয় সম্পর্কে বিশেষ শিবির। সরকারি বেসরকারি উদ্যোগে নানান ব্যবস্থা গ্রহণ করার পরেও রাস্তায় পথ দুর্ঘটনা ঘটছেই। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় পথ দুর্ঘটনা কমাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে অভিনব ব্যবস্থা গ্রহণ করা হলো। সেই অভিনব ব্যবস্থার মধ্যে প্রধান উদ্যোগ স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক আইন সচেতনতা বৃদ্ধি করা। রাস্তায় যে ট্রাফিক সিগন্যাল দেওয়া থাকে সেই সমস্ত সিগন্যালের তাৎপর্য ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাখ্যা করা। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক ইন্সপেক্টর মান্দাত্তা সাউ
ক্লাবের উদ্যোগে চুঁচুড়া তালডাঙ্গা সংলগ্ন একটি বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির জন্য সংক্ষিপ্ত এক অনুষ্ঠান হয়ে গেল। প্রজেক্টরের মাধ্যমে রাস্তায় ট্রাফিক বিভিন্ন সিগন্যাল ছাত্রছাত্রীদের দেখিয়ে প্রশ্ন করা হয়। ছাত্রছাত্রীরা তার উত্তর দেয়। ভুল হলে ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাউ তাদেরকে শিখিয়ে দেন সেই সমস্ত সিগন্যালের মানে এবং তার তাৎপর্য কি। যে সমস্ত ছাত্রছাত্রীরা সঠিক উত্তর দিয়েছে তাদেরকে পুরস্কৃত করা হয় চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। এখন থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় থাকা বিভিন্ন সিগন্যাল সম্পর্কে সচেতন থাকলে আগামী দিনে পথ দুর্ঘটনা কম হবে বলেই ধারণা সব মহলের। আমি আগে সাইকেলের মিনিংটা বোঝাই। মাইতিপাড়া ব্রিজে কেউ গেছো? মাইতিপাড়া ব্রিজ আমাদের হাওড়া আর চন্দননগর কনসেপ্টে শিখছিলাম। আচ্ছা ফাদিনামল এরকম আছে না? সেটার উপরে রাউন্ড আবার ঠিক আছে। কি করতে হবে আজকাল ম্যাক্সিমাম ফোর হুইলার হচ্ছে, ম্যাক্সিমাম 99% 100% ফোর হুইলার হচ্ছে এসি, তাই তো? আপনারা যখন রাতে যাচ্ছেন তখন কি করবেন? হর্ন দেবেন, লাইট ইউজ করবেন। কি করবেন? ইন্ডিকেটর লাইট অবশ্যই ইউজ করবেন। হর্নটা যতই করেন আপনি যত ক্লোজ অপশন আজকে ম্যাক্সিমাম রোড অ্যাক্সিডেন্ট এই যে ক্রসিং বা যে বেন্ড আছে, ঠিক আছে, যেখানে একটা শার্প বেন্ড আছে সব জায়গা কেন হয়? কারণটাকে বুঝতে হবে কেন হচ্ছে এখানে। কারণ হচ্ছে অনেকেই আছে যারা ফোর হুইলার চালাচ্ছে বা টু হুইলার চালাচ্ছে, যাচ্ছে এই সাইনে চেয়ে মিস করে যাচ্ছে, দেখছে না, খেয়াল করছে না। কি হচ্ছে সামনে যে টার্নিং হচ্ছে বেন্ডটা আছে সবসময় দেখবেন আপনার যেখানে কার থাকে বা বেন্ড থাকে ওই জায়গাটা দেখবেন যখন একটা গাড়ি যাচ্ছে গাড়ির ম্যাক্সিমাম পার্টটা ম্যাক্সিমাম। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ধনিয়াখালী ব্লকের ভাস্তারা ফুটবল ময়দানে জয় জোহার মেলা। বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জয় জোহার মেলা হুগলির ভাস্তারার ফুটবল ময়দানে। এই উপলক্ষে এদিন নানান অনুষ্ঠান রাখা হয়। অনুষ্ঠান মঞ্চে আদিবাসী গান নৃত্যের পাশাপাশি অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী ছাত্রছাত্রীদের হাতে সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে তা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক মুক্তা আর্য, হুগলির সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি জেলা পরিষদের সদস্য শাকিলা সরকার ও স্থানীয় পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্যরা। মেলা প্রাঙ্গণে সরকারি বেসরকারি বিভিন্ন স্টল দেওয়া হয়। সবশেষে স্টল ঘুরে দেখেন জেলা শাসক, সদর মহকুমা শাসক সহ উপস্থিত অতিথিরা। মঞ্চে জেলা শাসক ও উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে মেলার সফলতা কামনা করে বক্তব্য রাখেন। গান, নাচ, নাটক পরিবেশিত হয়। সকলেই চাই আপনার এই মেলাটা সুন্দর যেভাবে এখানে সুন্দর মাঠে হচ্ছে, আপনার এই মেলাটা সফল হোক, সাফল্যে কামনা করি এই মঞ্চ থেকে। আর আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও দেখছি এখানে বাচ্চারা খুব সুন্দর তৈরি হয়ে এসছে, তার জন্য আমরা আরও খুব অপেক্ষায় আপনাকে রাখবো না। আর এই যে সুন্দর মেলার আয়োজন করিয়েছেন আমাদের ধনিয়াখালী ব্লকের আমাদের সভাপতি ম্যাডাম রয়েছেন, তার সাথে সহকারী সভাপতি রয়েছেন, বিডিও সাহেব আছেন। আমি ধনিয়াখালী ব্লক এবং পঞ্চায়েত সমিতিকে ধন্যবাদ জানাই যে এই যে ডিস্ট্রিক্ট লেভেলের আজকে এই যে প্রোগ্রাম জয় জওহর মেলা এই সুন্দর মাঠে যারা আজকে এই যে প্রোগ্রামটা রেডি করিয়েছেন আর আপনাদেরকে সকলকে এখানে নিয়ে এসছেন। তার সাথে আমাদের সাথে রয়েছেন আমাদের SDO সদর রয়েছেন, আরও রয়েছেন আমাদের গোঘাট থেকে এসছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, আমাদের জেলা পরিষদের আরেকজন মেম্বার রয়েছেন, আরও রয়েছেন আমাদের POD সাহেব রয়েছেন তাপস বিশ্বাস, যিনি টোটালটাই এই ব্যাপারটায় দেখেছেন। আর যারা আরেকবারই আপনারা যারা এসছেন আপনাদেরকে সকলকে আরেকবারই শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।